আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হজরত মরিয়ম আলাইসাল্লামের জীবন কাহিনী। হজরত বিবি মরিয়ম আলাইসাল্লামের বাবার নাম ছিল ইমরান আর মায়ের নাম ছিল হান্না। হজরত ইমরান হজরত সুলাইমান আলাইসাল্লাম এর সন্তানের মধ্য থেকে ছিলেন, আর বিবি হান্না দাউদ আলাইসাল্লামের সন্তানদের মধ্য থেকে ছিলেন। হজরত ইমরান বনি ইসরাইলদের মধ্যে একজন জ্ঞানী ও সৎ আলেম ছিলেন। এজন্য মসজিদে আকসার ইমামতির দায়িত্ব তার হাতে দেওয়া হয়। হজরত হান্নার কোনো সন্তান ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে বসে থাকতে দেখলেন এবং দেখলেন সে তার বাচ্চাদের আদর করছেন এবং খাওয়াচ্ছেন। এমন দৃশ্য দেখে হজরত হান্নার খুব দুঃখ হলো এবং অন্তর নরম হয়ে গেল। তখন আল্লাহর দরবারে তিনি সন্তান হওয়ার জন্য দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। হজরত মরিয়ম আলাইসাল্লামের জন্মের আগে হজরত হান্না একটি মানত করেছিল যে নিজের সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য ছেড়ে দিবেন। তখনকার সময় এমন রেওয়াত প্রচলিত ছিল যে যেই ছেলেটি আল্লাহর জন্য দিয়ে দেয়া হতো সে না কখনো বিয়ে করত, না দুনিয়ার রং তামাশার মধ্যে থাকত। সে শুধুমাত্র ইবাদতগাহতে খেদমত করত আর নিজেও সারাদিন আল্লাহর ইবাদত করত। হজরত হান্না ছেলের সন্তানের জন্য দোয়া করেছিল, কিন্তু তার মেয়ের সন্তান হয়। মরিয়ম আলাইসাল্লামের জন্মের পর তার পিতা মারা যায়। তারপর বিবি হান্না মরিয়ম আলাইসাল্লামকে একটা কাপড়ে পেঁচিয়ে মসজিদুল মুকাদ্দাসের আলেমদের সামনে পেশ করলেন। তখন তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিলেন। প্রত্যেকে হজরত মরিয়ম আলাইসাল্লামের নিজের বেশি হকদার মনে করত। তারপর এটি সিদ্ধান্ত নেওয়া হলো যে মুজাব্বেরিনার সেই কলম যেটি দ্বারা তাওরাতকে লেখা হয়, সেই কলমটি একটি পানি ভর্তি পাত্রের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যার কলমটি পানি স্রোতের উল্টো দিকে চলে আসবে সেই মরিয়ম আলাইসাল্লামের আসল হকদার হবে। এই মজলিসে হজরত জাকারিয়া আলাইসাল্লামও যুক্ত ছিলেন। তার কলমটি পানি স্রোতের উল্টো দিকে আসে এবং তিনি মরিয়ম আলাইসাল্লামের পরিচর্যার দায়িত্ব পান। আল্লাহর ইচ্ছায় মরিয়ম আলাইসাল্লামকে জাকারিয়ার কাছে দিয়ে দেওয়া হয়। হজরত জাকারিয়া আলাইসাল্লামের বিবি সম্পর্কে মরিয়ম আলাইসাল্লামের খালা ছিল, এজন্য তার থেকে আদর ও যত্ন তাকে কেউ করতে পারতেন না। হজরত মরিয়ম আলাইসাল্লাম অন্য বাচ্চাদের তুলনায় দ্রুত বড় হতে লাগলো, আর যখন হজরত জাকারিয়া ও তার খালার যত্নের কারণে সে দ্রুত বড় হলো, তখন তার জন্য বাইতুল মুকাদ্দাসে একটি ছোট কুটিরের ব্যবস্থা করা হয়। সেই কুটিরে শুধু হজরত জাকারিয়ায় প্রবেশ করতে পারতেন, আর অন্য কেউ নয়। কুটিরে মরিয়ম আলাইসাল্লাম শুধু আল্লাহর ইবাদত করত। মরিয়ম আলাইসাল্লামের কাছে অসময়ে ফল থাকত, শীতের সময় গরমের ফল আর গরমের সময় শীতের ফল। হজরত জাকারিয়া যখন এই ফলগুলো দেখলেন তখন তিনি মরিয়ম আলাইসাল্লামকে বললেন, এসব ফল কোথায় পান আপনি, আর কে বা এগুলো আপনাকে দিয়ে যায়? তখন মরিয়ম আলাইসাল্লাম বললেন, এগুলো আল্লাহর তরফ থেকে আমার কাছে আসে।